তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে, তাহলে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে, তাহলে 1971 সালের যে মিথ্যা বদনাম আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে, এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাকে অনেকে ভয় দেখায়, যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক, ঢুকলে আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। নায়েবে আমির আরো বলেন, কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। এক ভাগ গেরিলা হিসেবে লড়াই করবে, অন্য ভাগ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যুদ্ধ শুরু করবে। তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে ক্ষমতাসীন বড় দলগুলো সহযোগিতা করবে না, সংগঠিত শক্তি হিসেবে তারা দাঁড়াবে এবং নিজেদের খুঁটি মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করবে। বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না। তানভীর আহমেদ, NPB।